কথা আছে যত গুড় তত মিষ্টি, আর এখানে আপনি যত শীত পড়বে তত এই ঘাসটা গ্রো করবে। গোয়েতিমালা ঘাস, এটা বর্তমানে যতগুলো ঘাস আছে ফলনশীল ঘাস তার মধ্যে এটা একটা অন্যতম একটি ঘাস, চুনের মতোই দেখেন। এই ঘাসটাই হচ্ছে আপনার সেই জাঞ্জিবার ঘাস, যে ঘাসটা আপনার ফুড পয়জিং বা আপনার বদ হজমের জন্য এই ঘাসটা খুবই কার্যকর ভূমিকা রাখে। দর্শক, এই হচ্ছে স্মার্ট নেপিয়ার, দেখুন কি চমৎকার ঘাসটি। আসসালামু আলাইকুম, চিত্রপুরী চ্যানেলে আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। কি ভাবছেন, গরু পালন করবেন? ঘাসের জমি আছে? যদি ঘাসের জমি না থাকে তাহলে ভাই গরু পালন করা যাবে না। ঘাস ঘাস ঘাস। যদি গরুর খামারে লাভবান হতে চান, কি ষাঁড় গরু কি গাভী গরু, ঘাস আপনাকে চাষ করতেই হবে। এখন বিষয়টা হচ্ছে আমরা কি ঘাস লাগাবো। যেমন এই যে এখন শীত চলে আসছে, সব ঘাসের কিন্তু গ্রোথ ভালো হয় না, সেটিও আমাদের জানতে হবে। তাইলে এখন শীতে কী করব? হ্যাঁ, শীতের জন্য কিছু ঘাস অবশ্যই আছে, সেটি নিয়ে কাজ করছে মানিকগঞ্জের হাটিপাড়া গ্রামের মনির মোল্লা। তার ঘাসের জমি রয়েছে প্রায় 60 বিঘা, নিজের কিছু আছে, আর বাকি লিজ বর্গা নিয়ে তিনি ঘাস চাষ করছেন। আজকে সেই ঘাস সম্পর্কে জানবো, পাশাপাশি আরও কি ঘাস চাষ করে আপনি গরুর খামার করে লাভবান হতে পারবেন সেটি জানানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত মানিক ভাইয়ের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ মানিক ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আবারও দেখতে এলাম। জি ভাই, কি কি ঘাস চাষ হচ্ছে, বর্তমানে কি ঘাস চাষ করা দরকার, বিশেষ করে এখন শীত মৌসুমে তো সব ঘাস মানে গ্রোথ ভালো হবে না বা বাড়বে না। হ্যাঁ, বাড়বে না। জি জি জি। তো এই শীত মৌসুমের জন্য অবশ্যই তো নতুন কোনো ঘাস আমদানি করেছেন? হ্যাঁ অবশ্যই, ঘাস নিয়ে কাজ করেন। জি জি জি। এখন আপনি বলেন প্রথমেই যে আপনি কয়টা জাত নিয়ে কাজ করছেন? মানিক ভাই, আমরা প্রায় সব রকমেরই, বাংলাদেশে যতগুলো ঘাস আছে প্রায় 7-8 আইটেমের যে ঘাসগুলো আছে সব ধরনের ঘাস নিয়ে আমরা কাজ করতেছি। তো আপনার যেহেতু আমাদের সিজনালি অনেক ঘাস আছে, আপনার এক এক সময় এক একটা ঘাস ভালো হয়। যেমন আমাদের এখানে আমরা যে জমিতে দাঁড়ায় আছি ঝাড়া ঘাস, এটা আপনার সব ঋতুতেই হয়, তারপরে শীতে একটু কম বাড়ে। হ্যাঁ, সেই হিসাবে আমাদের যেহেতু এখন সামনে শীত, এবং শীতও কিন্তু আমাদের ঘাসের জন্য একটা প্রাকৃতিক দুর্যোগ বলে আমি মনে করি। কারণ যেহেতু শীতে আপনার সব জিনিসই স্লো বড় হয়, মানে আপনার বড় হয় খুব সময় নেয়। হ্যাঁ, সেই জন্য আমাদের অবশ্যই হ্যাঁ খাবার দিতে হবে, কারণ আমাদের খামার টিকে রাখতে গেলে আসলে তো ওই শীত এবং বর্ষা বা আপনার বৃষ্টি এগুলো দেখে তো বসে থাকলে হবে না। তো আমরা এখন এবারে শীতের জন্য আমরা ওটস ঘাস, যেটা আপনার গত বছর আমরা ফেব্রুয়ারিতে শীতের শেষের দিকে যে আপনাকে দেখাইছিলাম, যে এই ঘাসটা করা আমাদের অত্যন্ত জরুরি খামারিদের জন্য। কারণ আমরা যখন এই ঘাসটা রোপণ করবো, যারা ঘাসটা প্রায় প্রথম রোপণে আমাদের কাটিং থেকে এটা ঝাড়াকার নিতে বা খাবারের উপযোগ হতে প্রায় মিনিমাম 2.5 থেকে 3 মাস সময় লাগে প্রথমে, যেটা আমাদের কাছে সত্য ফেয়ার সেটাই পাবেন। আমরা কিন্তু অন্যদের মতো কিন্তু আমরা বলি না 20 দিনে 25 দিনে ঘাস হয়ে যায়, এটা কখনোই সম্ভব না। তো সেই হিসাবে যেহেতু আমাদের একটা প্রিপারেশন থাকে, সেই অনুযায়ী আমাদের এই সময় যারা আমরা ঘাস চাষে আগ্রহী তারা অবশ্যই আমরা এই যারা ঘাসটা করতে পারি, এবং যারা ঘাসের পাশাপাশি আমাদের যে গ্যাপ থাকে আমরা পুরো জমিতে বীজ ছিটাই দিয়ে যে ওটস ঘাস, এই ঘাসটা করতে পারি, শীতকালীন ঘাস। এই ঘাসটা যত শীত পড়বে তত বাড়বে। অন্যান্য ঘাস বলতে চাচ্ছেন যে এই ঘাসটা আমরা লাগাবোই? হ্যাঁ, যারা ঘাসটা লাগাবো। জি জি জি। কিন্তু এটা যেহেতু মাস 3 সময় লাগবে, জি, এই সময়ের মধ্যে কিন্তু সাথী ফসল হিসেবে আমরা ওটসটা লাগাতে পারি অবশ্যই, কারণ সেটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। কারণ মানিক ভাই, এই ঘাসটা আমাদের যেহেতু জমিটা গ্যাপ থাকবে এবং আমাদের ঘাসটা হারভেস্ট করতে 3 মাস সময় লেগে যাবে, তো এই সময় আমরা কি খাওয়াবো? হ্যাঁ, আমাদের তো তাৎক্ষণিক এখন যেহেতু শীতে যাদের ঘাসের সংকট থাকে তারা তো অবশ্যই ওটস ঘাসটা করলে আপনার 40-45 দিনের মধ্যে আপনার সেচ ব্যবস্থা থাকলে ঘাসটা আমরা হারভেস্ট করতে পারতেছি, এবং আমাদের একই আপনার খরচে, আমাদের একই হাল খরচ বা আপনার জমি প্রস্তুত বলেন,
একই খরচে আমরা দুইটা ঘাস একসাথে করছি। ওর ঘাসটা আমরা নিয়ে গেছি, আমাদের যখন শীত চলে যাবে শীতের পরে আমরা এই ঘাসটা পেয়ে যাব। সেই হিসেবে আমরা বলতে পারি যে এক ঢিলে দুই পাখি। আপনাকে আছে ওটা দেখাতে পারবেন? হ্যাঁ, এটা আমরা এখন যেহেতু শীতের শুরু, আমরা এখন চাষ করছি, সেটা আমাদের এখনো সাইজ ছোট, কিন্তু আপনার হয়তো গত বছর আমি আপনার একটা ভিডিওতে দেখাইছিলাম। হ্যাঁ, হয়তো সেই আমরা হয়তো আবার শীতের মাঝামাঝিতে আপনি দেখাইতে পারবো যে এই ঘাসটার ফলন কেমন, কিন্তু দেখাইতে গেলে তো আমরা তখন আপনার শীত যদি মাঝামাঝি চলে আসে, তখন তো শীতে আপনার ওই ঘাসটা আমরা তখন দেখাইতে আপনার কেউ চাষ করতে পারবে না। হ্যাঁ, সেই হিসেবে আমাদের গতবারের যদি কেউ ভিডিওগুলো দেখে, তাহলে আপনার হয়তো আপনার রিভিউটা দেখলে অনেকে বুঝতে পারবে। এটা হচ্ছে মানিক ভাই গোয়েতিমালা ঘাস। এটা বর্তমানে যতগুলো ঘাস আছে ফলনশীল ঘাস, তার মধ্যে এটা একটা অন্যতম একটি ঘাস। এই ঘাসটা আপনার যাদের উঁচু জমি আছে তারা এই ঘাসটা আপনার যে কোনো সময় রোপণ করতে পারে। এই ঘাসটা পর্যাপ্ত ক্যালসিয়াম এবং হাই প্রোটিনযুক্ত একটি ঘাস। এই ঘাসে আপনার জেলির মতো আপনার ক্যালসিয়াম থাকে। আর এই ঘাসটা আপনার পাতা অনেক চটা, এই ঘাসের ডাটা থেকে পাতা বেশি হয়। সেই হিসেবে আমাদের গোখাদ্যের চাহিদা পূরণের জন্য এই ঘাসটা আমরা যে কোনো মানে উঁচু জমিতে আমরা রোপণ করতে পারি। এবং ঘাসটার চমৎকার ফলনের দিকে আপনার যতগুলো ঘাস আছে এর মধ্যে এই ঘাসটা একটা অন্যতম একটি ঘাস। অর্থাৎ যে জমিতে পানি জমে থাকে সেইটা অ্যাভয়েড করে চললেই হলো। জি, যে জমিতে পানি থাকে সেই জমিতে এটা হবে না, আমাদের সম্পূর্ণ উঁচু জমিতে এই ঘাসটা করতে হবে। আচ্ছা, এটা কাটিং লাগানোর কতদিন পরে এখান থেকে আমরা ফলন পেতে পারি? আসলে মানিক ভাই এই ঘাসটা আপনার একটু সময় লাগে, কারণ আমরা জানি যে যারা ঘাসটা যেমন আপনার অতি 2 থেকে 3 মাসের মধ্যে আমরা প্রথম হারভেস্ট করতে পারি, কিন্তু এই ঘাসটা আমাদের প্রায় 4-5 মাস সময় লাগবে প্রথম হারভেস্টে, এবং আমরা তার সেকেন্ড টাইমে থার্ড টাইমে যে আমরা প্রায় 2 মাসের মধ্যে এই ঘাসগুলো আমরা হারভেস্ট করতে পারবো। কিন্তু এই ঘাসটা আমরা আসলে যার 2 বিঘা জমি আছে বা 3 বিঘা জমি আছে, তার যারা ঘাসের পাশাপাশি এই ঘাসটা আমরা কিছু ঘাস করলে পরে আমরা আমাদের গাভী এবং গরুর বা যে কোনো গবাদি পশুর ক্যালসিয়ামের যে ঘাটতি থাকে বা ক্যালসিয়াম যুক্ত যেহেতু ঘাস এবং ফলনও ভালো, হ্যাঁ পাতাও বেশি, এটা খাবেও বেশি, সেই হিসেবে আমরা যারা ঘাসের পাশাপাশি এই ঘাসটা আমরা করতে পারি। এই ঘাসটা দেখতে পাচ্ছি বেশ দূরে দূরে লাগানো। আপনার এই যে গ্যাপ দেখতেছি, এই গ্যাপটা আমাদের থাকবে না। একটা সময় এই ঘাসটা যখন ফলন হবে, এটা আমরা হয়তো আপনাকে সামনে দেখাইতে পারবো, মানে এই যখন পূর্ণ ফলন এটা হবে তখন আমাদের এই গ্যাপগুলো থাকবে না। হ্যাঁ, আমাদের সেই হিসেবে এই ঘাসটা একটু আপনার মিনিমাম 4 ফিট গ্যাপ দিয়ে রোপণ করলে এই ঘাসটার গ্রোথ ভালো হয় বা এটার ঝাড় অনেক পরিপূর্ণ হয়। এখানে কি একটা কাটিং লাগানো না দুটো? আমাদের এখানে প্রত্যেকটা ঝাড়ে আপনার 2টা করে কাটিং লাগানো। এখানে আমরা একটাও চাইলে লাগাইতে পারি, কিন্তু 2টা লাগানোটাই সবচেয়ে ভালো। 2টা কাটিং? জি। একটা সময় এখানে একেবারে বিশাল গোছা হয়ে যাবে। হ্যাঁ, বিশাল মানে মানিক ভাইটা আপনার আমাদের ধরার মানে আমরা এভাবে বের পাইতে আমাদের কষ্ট হবে। আমরা আমাদের অন্য এক প্লট আছে, ওটা আমরা দেখানোর চেষ্টা করবো না, কিন্তু এই ঘাসটা আপনার এই ঘাসগুলোর বর্তমান বয়স কত? এই ঘাসগুলোর বর্তমান বয়স হচ্ছে আপনার 2 মাস। 2 মাস? জি। 2 মাসে এই পর্যন্ত? জি, 2 মাসে এই পর্যায়ে আসছে, কিন্তু আপনার এটা হয়তো আমাদের এখন আর বাড়তে তেমন সময় লাগবে না, যেহেতু আপনার ছোট সময় একটু সময় লাগে, যখন ঘাসটা একটু বড় হয়ে যায় তখন দ্রুত বাড়ে। পরিষ্কার করা হচ্ছে না? জি ভাই, এটা হচ্ছে আপনার ভাদাইল ঘাস। এগুলো আসলে আপনাদের কোনো চাষ করা কোনো ঘাস না, যেহেতু আমরা গোয়েতিমালা ঘাসটা রোপণের পরে যে গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে ভাদাইল ঘাসটা হয়েছে। যেহেতু আমার একটা ছাগলের খামার আছে আপনি জানেন, সেহেতু আমরা এই ছাগলের জন্য এই ঘাসগুলো রেখে দিছি। এগুলো আমরা কেটে কেটে খাওয়াইতেছি। সেম এরকমভাবেই আমরা যদি এই সময় যারা ঘাস রোপণ করব, তারা যদি এই যারা ঘাস বা গোয়েতিমালা ঘাসের এই গ্যাপে, মানে গ্যাপ বলতে পুরো জমিতে আমরা বীজগুলো ছিটাই দিয়া তারপর যদি আমরা সারিবদ্ধভাবে আপনার এরকমভাবে কাটিংগুলো রোপণ করে দেই, আমরা মাঝখান থেকে কিন্তু ওটস ঘাসটা আমরা এই শীতের মধ্যে খাওয়াইতে পারবো। হ্যাঁ, আমরা সেই হিসেবে আমাদের ঘাসের কোনো ঘাটতি থাকবে না, কারণ আমরা এখন ঘাস রোপণ করলে তো 2-3 মাসের মধ্যে ওই ঘাসটা খাওয়াইতে পারবো না। কিন্তু ওটস ঘাসটা আমরা সর্বোচ্চ 40 থেকে 45 দিনের মধ্যে যদি সেচ ব্যবস্থা থাকে, তাহলে আমরা 40 থেকে 45 দিনের মধ্যে খাবার খাওয়াইতে পারবো। সেই হিসেবে আমাদের শীতের মধ্যে কোনো টেনশন থাকবে না। দর্শক, এই হচ্ছে স্মার্ট নেপিয়ার। দেখুন কি চমৎকার ঘাসটি, যেমন দেখতে সুন্দর, গোছালো, এর প্রোটিনও আছে যথেষ্ট। তো মনির ভাই, আপনি যদি বলতেন যে স্মার্ট নেপিয়ার আসলে কেমন গরুর জন্য? ভাই, প্রোটিনটা কেমন? স্মার্ট নেপিয়ার আসলে ঘাস অ্যাকচুয়ালি গরুর থেকে ছাগলের জন্য ভালো, যেহেতু এই ঘাসটা আপনার সাইজ ছোট, উৎপাদন কম। সেই হিসাবে আমাদের উৎপাদন আর কতটুকু হবে? এটা আমাদের সর্বোচ্চ কত কোমর, এখন কোমর পর্যন্ত আছে তো। হ্যাঁ, আমাদের হয়তো এটা 4 ফিট, 4 থেকে 5 ফিটের উপর হবে না, 4 ফিট পর্যন্ত সর্বোচ্চ হয়, 4-5 ফিট। তো এই ঘাসটা আসলে অনেক সফট। হ্যাঁ, এই ঘাসটা পাতা বেশি এবং ছাগল কিন্তু নরম না, ধার নাই।
ছাগল কিন্তু নরম এবং রসালো ঘাস খাইতে বেশি পছন্দ করে, পাতা জাতীয় ঘাস। হ্যাঁ, সেই হিসাবে আমরা এই ঘাসটা ছাগলের জন্য চুজ করতে পারি এবং গাভী গরুর জন্য আমরা গরুর জন্য করতে পারি। কিন্তু এখানে আপনি যদি আমরা 1 বিঘা জায়গাতে যারা ঘাস করি আর 1 বিঘা জায়গাতে আয় কম হবে। স্মার্ট করি, সেই হিসাবে কিন্তু আমরা যারা ঘাসে ফলন বেশি পাবো। সেই হিসাবে যেহেতু গরুর খামার যারা করবে তাদের কিন্তু ঘাসের পরিমাণটা বেশি দরকার। Available দরকার। হ্যাঁ, আর যারা ছাগলের খামার তাদের কিন্তু অল্প ঘাসে হয়ে যায়। তো এটা আমরা ছাগলের জন্য করতে পারি, গরুর জন্য করতে পারি। কিন্তু এটা আসলে যদি যারা ঘাস 1 বিঘা করতে হয়, এটা 1.5 বিঘা করতে হবে। সেই হিসাবে আমরা এই ঘাসটা আমরা গরু, ছাগল, গবাদি পশুর জন্য করতে পারি। যে কোনো গবাদি পশুর জন্য এটা শুধু ভাই আপনার না, আপনার গরু ছাগল না, এটা কিন্তু এই ঘাস কিন্তু আপনার গ্লাস কাপ মাছ এবং থাইপুটি মাছ এদেরও খাওয়ায় কিন্তু অনেকে। এই ঘাস কিন্তু মাছেকেও খাওয়া যায় এবং টার্কি মুরগি বলেন, খরগোশ বলেন, সবার জন্য এই ঘাসটা প্রযোজ্য। ঘাসটা বেশ নরম, জি, জি। এবং ধার তেমন একটা না। না, ধার নাই বললেই চলে এবং এই ঘাসটা অনেক সফট এবং এটা প্রোটিনও অনেক ভালো। এটা প্রোটিন প্রায় আপনার 18 থেকে 20% পর্যন্ত আপনার পাওয়া যাবে। এটা আপনার বয়স ভেদে, কিন্তু অনেকে বলে 25%, 28%। লাগানোর কতদিন পরে কাটা যায়? এটা লাগানোর মিনিমাম 3 মাস পরে ভাই কাটা যাবে প্রথমবার। 3 মাস? জি, প্রথমবার 3 মাস লাগবে। এরপর দ্বিতীয় কাটা? দ্বিতীয় কাটা আপনি 45 থেকে 50 দিন। একবার কাটার পরে আবার একটু পরিষ্কার করে যদি আসলে ওরকম, একটু সার এবং সেচ, সার সেচ যত্ন 3 মিলে হয় রত্ন। হ্যাঁ, সেই হিসাবে আমরা সার যদি দিতে পারি এবং সেচ দিতে পারি এবং এগুলো আগাছাগুলো একটু পরিষ্কার দিতে পারি, আমরা দ্রুতই ফলন পাবো। আচ্ছা, তো আপনার কাছে এই কাটিংটা সবসময় কি থাকে বা এখন কি এটা উপযুক্ত হয়েছে? না, এটা ভাই কাটিং এর উপযুক্ত হয় না, কিন্তু কাটিং আমাদের উপযুক্ত কাটিং এর জমিও আছে, আমরা দিতে পারবো কাটিং। আসলে কাটিং সব সময় থাকে না, কাটিং এর একটা চাহিদার সময় থাকে। এই মুহূর্তে কি কেউ চাইলে পারে? হ্যাঁ, এই মুহূর্তে দেওয়া যাবে। হ্যাঁ, দেওয়া যাবে। এই ঘাসের কাটিং দেওয়া যাবে? হ্যাঁ, যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছে পর্যাপ্ত আছে, আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। টোটালি কত বিঘা আছে এখন? আমার টোটালি প্রায় আপনার 60 বিঘা প্লাস ঘাস করা আছে। 60 বিঘা জি, plus? বিভিন্ন জাতের ঘাস মিলে প্রায় 60 বিঘা প্লাস এটা কি আছে। টোটালি নিজে নাকি? না ভাই, আসলে এত জমি নিজে থাকা আসলে কোনোভাবে সম্ভব না, এগুলো সব জমিদার লিজ। হয়ে যেতাম। হ্যাঁ, জি, এগুলো আমার অধিকাংশ আমার এগুলো লিজ নেওয়া। এটাই সেই জাঞ্জিবার ঘাস, যেটা আপনার এই চুন জাতীয়। এই দেখেন, এই ঘাসটার আপনার গায়ে আপনার আবরণ থাকে, যে এটার শরীরে দেখেন এই যে এই সাদা একটা আবরণ থাকে, যেটা অন্য কোনো ঘাসে এরকম থাকে না, এই যে আলাদা একটা চুনের মতো। এটাই হচ্ছে আপনার সেই জাঞ্জিবার ওষুধি ঘাস, যেটা আপনার গবাদি পশুর আপনার বদহজম বা ফুড পয়জনিং এর যে প্রবলেম হয় সেটার আপনার সলভ করবে এই ঘাসটায়। এই দেখেন, এই যে আপনার এই যে আবরণ থাকে এখানে এরকম সাদা, এই যে সবুজ দেখেন, আমি এখানে হাত দিয়ে টান দিলে সবুজ হয়ে যাচ্ছে এবং উপরে এই যে আপনার এই যে পাউডারের মতো চুনের মতো। এই দেখেন, এই ঘাসটাই হচ্ছে আপনার সেই জাঞ্জিবার ঘাস, যে ঘাসটা আপনার ফুড পয়জনিং বা আপনার বদ হজমের জন্য এই ঘাসটা খুবই কার্যকর ভূমিকা রাখে। এই ঘাসটা বিঘা প্রতি ফলন সেম জারা ঘাসের মতোই এবং এর উৎপাদনও মানিক ভাই সেম জারা ঘাসের মতোই। হ্যাঁ, এটা চাইলে যে কেউ উঁচা জমিতে ঘাস চাষ করতে পারে। এই ঘাসটাও ব্যাপক ফলন, হ্যাঁ, আপনার প্রায় জারা ঘাসের মতোই, জারা ঘাসের সমপরিমাণ প্রায় এটার ফলন হবে। আমাদের এই জমিতে সবসময় পানি থাকে না, প্রায় 7-8 মাস পানি থাকে এখানে। বা আমাদের এখন যেহেতু শীত চলে আসছে, এখন পানি নেমে গেছে, অল্প কিছু পানি আছে, এই যে আমি দেখাচ্ছি পানি, এই যে আপনার পানি। এই ঘাসটা আপনার পানি এবং শুকনা উভয় স্থানে হবে, যেখানে 6 মাস পানি থাকবে সেখানেও হবে, যেখানে 12 মাস পানি থাকবে সেখানেও হবে, এবং যেখানে আপনার পানি না উঠবে সেখানেও হবে, কিন্তু সেখানে না করে যারা ঘাসটা করাটাই ভালো। এই ঘাসটার নাম হচ্ছে অজানা হাইব্রিড। এটা প্রায় আপনার আখের মতোই মোটা হবে। এই ঘাসটা প্রায় সেম আখের মতোই মোটা হবে, বা যারা ঘাসের মতোই মোটা সেম। এই ঘাসটা পানি এবং শুকনো উভয় স্থানে হবে। এই ঘাসটা আমরা যে কোনো সময় রোপণ করতে পারি, কিন্তু আমাদের শর্ত থাকবে একটাই, এই ঘাসটা পানির এই কাণ্ডটা যেন পানিতে না তলিয়ে যায়। এই কাণ্ডটা আমাদের সবসময় জাগনা থাকতে হবে। আর পানি জমিতে আসার আগে ঘাসটা আমরা রেডি করে দিতে পারলে, পানি যদি ক্রমাগতভাবে আস্তে আস্তে বাড়ে, এই ঘাসটাও পানির সাথে সাথে পাল্লা দিয়ে উঠে যাবে। তো সেই হিসাবে আমরা এই ঘাসটা চাষ করতে পারি যাদের নিচু জমি, যেখানে পানি থাকে 3-4 মাস বা 6 মাস বা 9 মাস বা 12 মাস, সবাই আমরা এই ঘাসটা চাষ করতে পারি। এটা হচ্ছে অজানা হাইব্রিড ঘাস। এই ঘাসটা অনেক নরম, অনেক সফট। হ্যাঁ, এটা আমরা দেখেন, আমরা হাতের সাহায্যে এটাকে আমরা করতে পারতেছি। এটা খুবই নরম, খুবই সফট এবং মোটামুটি ভালোই রসালো এই ঘাসটা।
এটা কি ঘাস? এটা হোয়াইট জার্মান, মানিক ভাই ভিতরে যাওয়া যাবে না, এটার ভিতরে পানি, এটা পানির ভিতরে হয় এটা। তার মানে ওই যে অজানা হাইব্রিড যেটা দেখলাম পানির মধ্যে, এটা তো পানিতে হয়। জি, এটাও পানিতে হবে, শুকনাতে হবে, অবস্থান হবে, কিন্তু আমাদের জমিতে এখন পানি আছে। এটা হচ্ছে আপনার হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস, যেটা হোয়াইট হাইব্রিড। হ্যাঁ হাইব্রিড জার্মান, যেটা আর আপনার ওই যে ওটা যে দেখলাম পানির মধ্যে, আর যেটা আগে দেখলাম ওটা অজানা হাইব্রিড, ওটা হলো মোটাটা। আর এটা হচ্ছে হোয়াইট হাইব্রিড জার্মান, এটা ছাগলের জন্য, এটা ছাগল গরু। একবার লাগানোর পরে কত বছর চলে এই জমিতে? আমার মনে হয় এর আগে ভাই এই জার্মান ঘাসটা আমাদের জানা মতে প্রায় এক রোপণের 10 থেকে 15 বছর কিচ্ছু হবে না। এই ঘাসটা জার্মান ঘাসটা আপনার লংজিভিটি সবচেয়ে বেশি, মানে একবার রোপণ করলে মিনিমাম 10-15 বছর থাকবেই। আর এগুলো বোধহয় ছাগল বেশি পছন্দ করে। হ্যাঁ, যেহেতু আমার ছাগলের খামার আছে, ছাগলের ঘাস করতে হবে, এবং এই জমিতে আমার পানি উঠে, সেজন্য আবার শুকনো থাকে কিছুদিন, সেজন্য আমরা এই ঘাসটা করছি ছাগলের জন্য। ছাগলের চিকন এবং নরম ঘাস পছন্দ করে, এই ঘাসটা সেম নরম এবং চিকন, ছাগলের পছন্দের একটি ঘাস। দর্শক, যে সকল এলাকায় পানিতে তলিয়ে থাকে যে আপনাদের জমিগুলো, তারা কিন্তু এই যে জার্মান হাইব্রিডটা, আমরা অজানা হাইব্রিডটা আপনারা চাষ করতে পারেন। দর্শক, এই যে জমিটা দেখতে পাচ্ছেন, জমি এখন রেডি। এখানে ঘাসের কাটিং লাগানো হবে। এর আগে এখানে ওটসের বিসিসিডি দেওয়া হয়েছে, অর্থাৎ শীতকালীন বাড়তি একটা যে ঘাস, সেটা কিন্তু এই এলাকার মানুষের চাষ করছে। এটা আমরা হয়েছে আমাদের প্রায় 5 থেকে 6 দিন। 5 থেকে 6 দিন আমাদের ঘাসগুলো দেখে নিয়ে উঠে গেছে। তো আমি একেবারে গ্যারান্টি সহকারে বলতে পারি মানিক ভাই, যারা এই শীতের ঘাসের ভোগান্তিতে ভুগে বা দুশ্চিন্তা করে, তারা এই ঘাসটা নিঃসন্দেহে এই জারা ঘাসের সাথে, এই ঘাসটা কিন্তু যত শীত হবে তত গুরুত্ব বোধ ভালো হয়। যত শীত তত ঘাস, মানে আপনার যেমন কথা আছে যত গুড় তত মিষ্টি, আর এখানে আপনি যত শীত পড়বে তত এই ঘাসটা গ্রো করবে। অন্যান্য ঘাস তো অত চেতে না, না চেতবে না, এটা ঘাসই জন্মে, এটা শীতের জন্য। এটা আপনার শীত চলে যাবে, ফাল্গুন চৈত্র মাস চলে আসবে, এই ঘাসের অটোমেটিকলি এটার ফলন কমে যাবে। দর্শক, আমরা যারা খামারি আছি, বিশেষ করে শীতকালে কিন্তু ঘাসের সমস্যা নিয়ে একটু ভোগান্তিতে পড়তে হয়। কারণ শীতকালে কোনো ঘাসে তেমন একটা গ্রোথ হয় না। যেমন গরু কিন্তু শীতকালে একটু চিমড়ে থাকে, কিন্তু খাওয়াতে তো হবে। এখন এর বিকল্প ঘাস নিয়ে আমাদের ভাবতে হবে। যেমন নতুনভাবে যারা আমরা ঘাস চাষ করব বলে ভাবছি, জমি রেডি করছি, যখনই আমরা কাটিং লাগাবো, যে যতই বলুক প্রায় 2.5-3 মাস লেগেই যায়। তার প্রথম কাটিং অত তো পাওয়া যায় না, দ্বিতীয় তৃতীয়তে কিন্তু আমরা সফল ঘাস পাই। এই সময়টা আমরা কি করব? এই সময়টা কিন্তু এটা বাড়তি ফসল হিসাবে। তো এটা বীজটা কোথায় পেতে পারি? আপনি কেটে দিতে পারবেন? হ্যাঁ ভাই, আমি এটা অ্যাভেলেবল দিতে পারবো, সমস্যা নাই। যদি আপনার বা আপনার দর্শকের কারোর প্রয়োজন হয়, ইনশাল্লাহ যার যতটুকু লাগে ইনশাল্লাহ আমি দিয়ে দিব। আপনি জমি রেডি করে আমাকে কল করেন, আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিব। 1 বিঘা জমিতে কয় কেজি লাগে? এটা 1 বিঘা জমিতে 33 শতকে যে বিঘা যে জমিগুলো, সেখানে আমাদের প্রায় 10 কেজি বীজ লাগে। 10 কেজি বীজ পার বিঘাতে 10 কেজি লাগে। জি, এটা মিস হয় না তো? না, এটা আসলে অনেক সময় মিস হয় না বললে আপনার বীজ নতুন পুরানোর মধ্যে একটু পার্থক্য থাকে। যদি মিস হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরেও আমরা যেহেতু যাদের বীজ দিব তাদের একটা পরামর্শ থাকবে, ওই বীজগুলো জমিতে ফলানোর 2-3 দিন আগে বীজগুলোটা আপনি রেখে, মানে চারা দিয়ে, হ্যাঁ মানে ওটা আপনার পরীক্ষা করা যায়, নারকেলের সুবার ভিতরে দিয়ে ভিজাই রেখে 3-4 দিন রাখলে ওগুলো অঙ্কুর গজায়। যদি দেখা যায় 3-4 দিনের মধ্যে ওগুলো অঙ্কুর না গজায়, তাহলে বোধ হয় ওই বীজটা ভালো না, তাহলে ওই বীজটা রোপণ করা যাবে না। তো এগুলো আমরা যতটুকু সম্ভব আমরা সতর্ক হয়ে এটাকে জার্মিনেশন করে তারপরে আমরা দেওয়ার চেষ্টা করি। তারপর যদি আমাদের মিস্টেক হয়েই যায়, আমাদের তাৎক্ষণিক জানাইলে আমরা বীজ এটা রিকভার করে দেবো ইনশাল্লাহ। না, আপনার প্রতি আমার একটা ভরসা আছে। কারণ আপনি কি দেখেছেন, আপনার এখান থেকে কাটিং নিয়ে যায়, আমি একেবারে ফুটো বালুর মধ্যে ঘাস জন্মাইছি। হ্যাঁ, আপনার মানুষ কিন্তু অনেকে দেখে আশ্চর্য হয়ে গেছে। একেবারে মানে এখানে গর্ত ছিল, জি জি জি, কিছু বিটি বালু নিয়ে ফেলা, দেখলাম পরেই আছে, কয়টা কাটিং লাগায় দিই। আমি দেখছি মানিক ভাই আপনার ভিডিওটা, আপনি বালু হাত দিয়ে উঠিয়ে ধরেও দেখাচ্ছেন, ঝরঝরে বালুতেও যারা গাছটা পড়ছে। ভাই কাটিং দিয়েছিল, যে কারণে ভাইয়ের প্রতি আমি একটু দুর্বল। কারণ ভাইয়ের সম্পর্কে আমি কোনো অভিযোগ এ পর্যন্ত পাইনি, যে কারণে আমার নিজেরও লাগলে আমি এখানে ছুটে আসি। এবং আমাকে কেউ যদি বলে যে ভাই ঘাস চাষ করব, কোন জাতের ঘাস চাষ করব, কোন জাতের কত প্রোটিন, এখন কোথায় পাওয়া যাবে, আমি এক কথায় বলে শেষ করে দিই যে আমার প্রিয় একজন ভাই আছে ঘাস চাষ করে, তার সঙ্গে যোগাযোগ করেন, সে সঠিক তথ্য এবং সঠিক জাতটাই আপনাকে দেবে। আর এই মনির ভাই যদি কোনো রকম কোনো সমস্যা করে, সরাসরি আমাকে ফোন দিবেন, মনির ভাইয়ের দায়িত্বটা আমি নিলাম। তো দর্শক, এত সময় সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও জানাচ্ছি যে
ঘাস ছাড়া কিন্তু গরু পালন করে লাভবান হওয়া যাবে না। কারণ এতদিন আমি দেখে বলছি, এখন আমি নিজে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা থেকে বলছি। জি মানে আপনাকে তো ধন্যবাদ। দর্শক, আজকে আর ভিডিওটি বড় করছি না। যাদের ঘাসের কাটিং দরকার বা ঘাসের বীজ দরকার, নিঃসন্দেহে নিঃসংকোচে নির্দ্বিধায় সম্পূর্ণ ভরসা করে মনির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন, বাকিটা আমি দেখব। ঠিক আছে? ঠিক আছে, অনেক ওকে ওকে, আল্লাহ যাই। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।